এই ছোট্ট মেয়েটি জন্মের সময়ও কাঁদেনি, কিন্তু সে ছিল ভীষণ বুদ্ধিমান। যখন সে ডায়াপার পরত তখনও নিজের নাম লিখে ফেলত। 1 বছর বয়সে সে নিজেই গোসল করতে শুরু করলো। 2 বছর বয়সে সে নিজেই জামা পরত। 3 বছর বয়সে সে একা একাই রান্না শুরু করলো। সে খুব মনোযোগ দিয়ে ডিম ভাঙত, ময়দা দিত আর ভালোভাবে মিশাতো। কিছুক্ষণের মধ্যেই নরম আর সুস্বাদু রুটি তৈরি হয়ে যেত। মেয়েটির নাম ছিল মেটিল্ডা। সে এমন এক পরিবারে জন্মেছিল যেখানে কেউ তার খোঁজই নিত না, কিন্তু মেটিল্ডা কখনো অভিযোগ করত না। যখন তার বাবা মা টিভি দেখত তখন সে ম্যাগাজিন পড়ত। অল্প সময়ের মধ্যেই সে ঘরের সব বই পড়ে ফেললো। একদিন সাহস করে সে বাবার কাছে বই চাইলো, কিন্তু বাবা বলল সব গান তো টিভিতেই আছে। তার ভাই তাকে ঠেলাঠেলি করে সরিয়ে দিত, কারণ সে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে যেত। তখনই ম্যাটিল্ডার বুঝতে বাকি রইল না যে সে তার পরিবার থেকে একেবারে আলাদা। সে ঠিকানা বই তুলে নিল, লাইব্রেরির ঠিকানা খুঁজে বের করলো এবং একা বাইরে বেরিয়ে গেল। লাইব্রেরিতে পৌঁছে তার মনে হলো কেতাবের ভিড়ের মধ্যেই যেন সে নিজের আসল জায়গা পেয়ে গেছে। লাইব্রেরিয়ান তাকে দেখে তার জন্য একটা লাইব্রেরি কার্ড বানিয়ে দিল। মাত্র 6 বছর বয়সেই সে বড়দের থেকেও বেশি জানতো। একদিন তার বাবা ছেলেকে গাড়ি বেচে টাকা হিসাব করতে বলল, কিন্তু ছেলে হিসাব মেলাতে পারলো না। মেটিল্ডা সঙ্গে সঙ্গেই সঠিক টাকা বলে দিল। বাবার মনে হলো সে হয়তো কোথাও থেকে দেখে বলেছে। রাগে বাবা তাকে বকাঝকা করলো আর ঘরে পাঠিয়ে দিল। এখন মেটিল্ডার স্কুলে যাওয়ার বয়স হলো। সে বাচ্চাদের খেলতে দেখে হিংসে করত, কিন্তু কেউ তার জন্য স্কুল খুঁজে দিল না। বাবা ভাবতো সে মাত্র 4 বছরের আর মা বলতো সে 5 বছরের, কিন্তু আসলে মেটিল্ডার বয়স ছিল 7 বছর। এটা শুনে সে ভীষণ কষ্ট পেল আর কেঁদে ফেললো। তখনই সে ভাবলো এখন কিছু না কিছু করতেই হবে। সে দেখলো তার বাবা এক গ্রাহককে ঠকাচ্ছে। তখন সে বাবার প্রিয় টুপির ভেতরে সুপার গ্লু মেখে দিল। বাবা যখন টুপি খুলতে গেল বুঝলো টুপি মাথায় চিরদিনের জন্য আটকে গেছে। এটাই ছিল মেটিল্ডার প্রথম প্রতিশোধ। তার নীরব যুদ্ধ এখন শুরু হলো। এই ঘটনার পর তার বাবা তাকে স্কুলে পাঠিয়ে দিল। মেটিল্ডা ভীষণ খুশি হলো। স্কুলে তার একটি ভালো বন্ধু জুটে গেল। একদিন ক্লাসে হঠাৎ শিক্ষক একটি কঠিন গণিতের প্রশ্ন করলেন। মেটিল্ডাই একমাত্র ছিল যে সঠিক উত্তর দিল। শিক্ষক অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত কলম আর কাগজ তুলে নিয়ে উত্তর মিলালেন। উত্তর একদম ঠিক ছিল। এত বুদ্ধিমান মেয়েটিকে দেখে শিক্ষক দৌড়ে প্রিন্সিপালের কাছে গেলেন। তিনি চাইছিলেন কেউ যেন তার সাহায্য করে। তারপর মেটিল্ডাকে আরো ভালো পড়াশোনার জন্য উপরের গ্রেডে পাঠানো হলো। বলুন তো আপনারা কি কখনো এত মেধাবী মেয়েকে দেখেছেন?